তৎকালীন জমানায় যিনি রাজা তার নাম হইল নমরুদ। তার নাম কি? নমরুদ। তার নাম কি? নমরুদে একদিন ঘুমাই রয়েছে বউয়ের লোকে। বউয়ের লোকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই একটা সুইটটা ফলা সুন্দর আইয়া সেটা নমরুদরে দৌড়া এই জোতা খুললা এমন ফিডা বাস্তবে না স্বপ্নে? ফিডা কি জানেননি? ফিডার লোকে মাথার তালুটা উড়ে গেছে গা, গিলুটা বার হয়ে গেছে গা, মগজ বাইয়া বাইয়া পড়তেছে, কাশের লোকে হন মগজ বার হয়, রক্ত বার হয়। এই কারবারের ভিতরে দিয়া এবার ঘুমের ভিতরে ও মাবু কইয়া ফাল দিয়ে উঠছে। বউয়ে লোকে দিয়ে আসি, বউয়ে ফাল দুইটা কয় কিতা, কয় এটা কি স্বপ্ন দেখলা? দাঁড়া বইয়া বইয়া কানতে আস। বউয়ে সান্ত্বনা দিছে, আপনি হইলেন আল্লাহ, আপনি না কইসা না রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আপনি খোদাই ঘোষণা দিয়া আর যে স্বপ্নে কিতা দেখা এমনি যদি চিল্লা পাল্লা করে সাইডে ফাইডে মানুষ আছে না, যদি হুন্ডালায় যে আল্লাহ কান্দে তাহলে উপায়টা কি হইব? আপনি কান্দাকাটি করেন না, আমি কাঁদতাম না তুমি কানবা। আমি কি দেখছি তুমি কিছু জানো হলো, কিছু জিজ্ঞেস হলো। এমন ফিটা কি আমি জীবনে ফিট থেকে উঠে দেখছি না। আমি এইরকম ফিট আমার মাথার গুলুটা এবার করে লাইছে ফিটটা, তো আমি চিল্লাইতাম না তুমি চিল্লাইবা। স্বপ্ন সাংঘাতিক একটা জিনিস। নবী রাসূলরা যখন স্বপ্ন দেখে এটা হয়ে যায় ওহী। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবী যেটা কয় এটা ইসলাম, যেটা সমর্থন করে এটাও ইসলাম, নবীজি যেটা স্বপ্নে দেখে এটাও ইসলাম। সুবহানাল্লাহ কয় না? নবীর স্বপ্ন ইসলাম, কিন্তু আজে বাজে মানুষ যেটি দেখে এটি সবসময় স্বপ্ন সত্য হয় না। আপনারা যে ঘুমান অনেক সময় অনেক কিছু স্বপ্নে দেখবেন, এই দেখবেন মাধবপুর, এই দেখবেন হরিপুর, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহেতে রোদ ফুয়াইতে আছে, এই দেহেতে গাঙ্গের এই ফারো, এই দেহে এই ফারো। ঠিক নিও? আমরা এলাকা একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? সোহালি উঠতে দেখে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে। তারে আমরা জিগেলাম কি তারে? আরে আমি তো মনে করছি লাল শাক, সাবান যে দেই রে। আমি তো কই খেতা খেতা লাগে কেনে পড়ে না, দেখি খেতা চাপাইতে আসছি। স্বপ্নের কোনো আগামাতা নাই, আর নবী রাসূলদের স্বপ্নের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? এখন নমরুদের স্বপ্নে দেখছে, মনে আছে নিও? কিতা দেখছে? হ্যাঁ, সচেতন শ্রোতা মার্শাল্লাহ বাইরে তুষ করে লাইছে। এবার ফাল দিয়া ঘুমের তুলটা সেটা বউ এবারে তেল পানি দিয়া পরে টিপা টিপা ঘুম ফাতাইছে। সকালবেলাতে উঠতা যত গণক আসিল রাস্তায় সবজির একখানো করছে। গণক এটারে কইছে, ও একটা আজব স্বপ্ন দেখলাম, এটা গন্যা গন্যা কইয়া দিয়ে যাও, কারবারটা কিতা? গণক এরা সারাদিন গন্যা মাগরিবের আগে দিয়া কইয়া গেছে যে আপনি যে খোদাই দাবি করেন, আপনি যে কোন না রাব্বুকুমুল আলা, এই যে ভাই ভাই আরে কিতা কইতা, চুপ করে বসো। এখন কি কইছে? কয় আমি এই স্বপ্নে তো এরকম দেখলাম, তখন এটা গন্যা টন্যা তোমরা কইয়া দিয়া যাও। কি দেখলাম? তো গণকেরা সারাদিন লাগাইয়া গন্যা মাগরিবের আগে দিয়া যাইতে সময় কইয়া গেছে আপনি যে খোদাই দাবি করে, আপনি যখন আপনি আল্লাহ, নমুনা শেষ, লক্ষণ খারাপ, আইতে আছে। কয় কার আইতে আছে? কয় এমন একজনে আইতে আছে, আপনার আইয়া সেরে আপনার খোদাগিরি ছড়াই নেবি। কয় কি আইয়া পড়ছে? কয় না, আইতে আছে অন দা ওয়ে, রাস্তাত আছে। কই কোন রাস্তাত আছে? কয় ওখানো মারফাটও আইসে না, এটা আল্লাহর হুকুম হইয়া গেছে, আপনি প্রস্তুতি নেন। এখন উনি তার মন্ত্রী পরিষদের যারা সদস্য উপদেষ্টা সবাই ডাকাইয়া কয়, ও আমার খোদাগিরি ছড়াই লইব, এক টেবিলে আইতে আছে, ওখানো মারফাটও আইসে না, কি তা করো? কয় একটা বুদ্ধি আছে, দেশের ভিতরে আইন কইরা দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম বড় বড় এইরকম আইন, তখন আইন কইরা দিছে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। এই মেলামেশার বন্ধর আইন যখন হইছে তখন এই রাজার কর্মচারী একজন নাম হইল আজর। কি নাম? কথা না, কি নাম? আজর। আজর হইল আপনার দাদা হয় সম্পর্কে। আমরা সম্পর্কে কি হয়? দাদা। দাদা আছিল রাজ কর্মচারী। এখন পুলিশ আপনার মাল ব্ল্যাকদার ধরে, চোরা কারবারি ধরে, সুট ডাহাত ধরে। পুলিশে যদি চুরি করে তার আর দরিন্ডা আসেনি। তো যেবারা রাজার কর্মচারী এবারে কে রে জানি বাইক গেছিল, বাইক গিয়ে সেটা দাদির লোকে দেখা হয়েছে, কারবার করতে গেছে। এখন আল্লাহর খাস মেহরবানি আব্বায় আমরা দাদির ফেরো আইয়া পড়ছে, দেশের কেউ জানে না, এবারও দান করুন নে রাজার কর্মচারী, এবারে আর সন্দেহ করবো কেনা? আল্লাহর কি কুদরত। আমরা দেশে দেখবেন বেড়িতের গর্বে বাচ্চা আসলে কি হয়? বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়। আর দাদির ফেরো যখন আব্বাই আইছে, দাদি বাসার লাগে 13 বালা খায়, সুইরা লাইতেছে খাইয়া।
কোনো বমি বমি ভাব নাই, কোনো মাথা ঘুরানি নাই, খানায় মাশাআল্লাহ কোনো দুম নাই। দাদিয়ে খাইতে আছে, ফ্যাটের ভিতরে আব্বাই বড় হইতে আছে। সুবহানাল্লাহ না তো? আল্লাহর কুদরত। 10 মাস 10 দিন হইয়া গেছে গা, দাদিরে দেখলে বুঝায় যায় না ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে। দাদায় লগে ঘুমাইতে কিন্তু বুঝে না দাদির ঘরে যে বাচ্চা আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কুদরত। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর হুকুমে আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি চলে গেলেন পার্শ্ববর্তী পাহাড়ের একটা গুহায়। যে বাদ্য এটা প্রসবকরণ যাইতো না, গোয়েন্দা, বিজিবি, র্যাব, পুলিশ তারা যারা আছে খবর কইয়া দিব গিয়া, সুতরাং এখনো রাহন যেত না। এবিডি গেছে গা পাহাড়ের সিফাত গিয়া দেখে পাহাড়ের ভিতরে কে জানি আগে থেকেই সুন্দর করে একটা গুহা বানাই রাখছে। গুহার ভিতরে ঢুকলেন, কোনো নার্স নাই, কোনো দাইমা নাই, কোনো অপারেশন থিয়েটার নাই, কোনো লেবার রুম নাই। দাদি বসলেন, সন্তান চলে আসলো দুনিয়ায়। দাদি তেনাতুনা ফেসাইয়া দুধ খাওয়াইয়া চলে আসলেন। আসার সময় বলে আসলেন ফি আমানিল্লাহ। ও মুসলমান, খেয়াল করে দেখো, পরীক্ষা করে কয় জন্মের আগে আব্বার পরীক্ষা শুরু হয়ে গেছে। জন্মের আগেই আল্লাহ ওই নমরুদের আইনের ভিতরে আব্বায় পড়ে গেছে। আবার গুহার ভিতরে আব্বা বড় হয়, তিল তিল করে বড় হয়। প্রত্যেক দিন রাতের বেলা আজর যখন ডিউটি আদায় করতে যায়, তখন দাদি আইসা গুহার ভিতরে আব্বারে দুধ খাওয়াই যায়। সুবহানাল্লাহ কয় না? হিংসুক যারা ফিসে লোক লাগিয়া রইছে, তার একদিন আজর কয়, আজর তুমি যখন বাড়ি থেকে বের হও, তোমার বউ অবৈধ মেলামেশা প্রেম করার জন্য পাহাড়ের দিকে চলে যায়। ওইখানে গিয়ে অন্য পুরুষের সাথে দেখা করে। আজর কয় ঠিক আছে, ধরতে আসি। একদিন আজরে কইছে ডিউটিত যাইতে আসি, ডিউটিত না গিয়া বাড়ির সিফার মধ্যে বইয়া রইছে। দাদিয়ে যখন বাড়ুইছে, ফিসে ফিসে দাদাও হাঁটতে আছে। হাঁটতে হাঁটতে দেখে ঠিক এ পাহাড়ের দিকে গেছে, কথা তো বনছে। আবার দাদি গুহার ভিতরে গিয়া আমাদের আব্বা ইব্রাহিমকে বুকের দুধ খাওয়াইতে আছে। দাদাই গিয়া সেটা দেখ খেলাইছে, কুলের ভিতরে বাচ্চা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের এটা দিয়ে দেখতে 18 মাসের মনে হয়। এটা তো কায়দাওয়ালা, নমরুদে যদি আটকায় আমরা কয়াম, এটা নিষেধাজ্ঞা আইনার আগে। এটা আইনের ফরেন না আগে? ওই যে ইলিশ মাছ দুইটা রাখা ফ্রিজও রাখা দেওয়া আর কি। নিষেধাজ্ঞার সময় ধরন গেলে কেউ বুঝে ওই আগে রাখছিলাম যে সেটা বার করে খাইতে আসি। এখন আব্বা গ্রোথ ভালো মাশাআল্লাহ, 18 মাস 18 দিনের বাচ্চারে দেখা যায় 18 মাস। এখন কইতে আছে এটা আগে, কহ এটাই বুদ্ধিবালা। এর ভিতর দিয়া আব্বাই কি কারবার হয়েছে শুনেন। দাদি একদিন দুধ টুধ খাওয়াইয়া আইয়া পড়ছে, আব্বা ঘুম ভেঙে গেছে গা। উঠতে সেইটা করি এটা দেখলো গুহা। আমি তোর বাড়ুইয়া চাইছেন কি অবস্থা? বাড়ুইয়া গিয়া দেহে সুন্দর একটা পাহাড়ি নদী, নদীর তীরে গাছ, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, ওটা কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, দুনিয়ার জিনিসপত্র এত সুন্দর, পাখির কলকাকলি। আব্বাই কয় রে এত সুন্দর পৃথিবী বাইরে সাজাই রাখছে, আম্মাই দিয়ে আমার ঘরের ভিতরে আটকাই রাখছে, এই রে সাউন্ড দরকার। এবারে বইয়া 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 চাইতে আছে। এর ভিতরে দিয়া আপনার সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত এবার এই রাত্রে বইয়া রয়েছে। এসার পরে দিয়া যখন আকাশও চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, আব্বাই ছিলেন দেখো এতক্ষণে পাইছি। এইটাই বোধহয় আমরা সবাইরে বানাইছে, এটার আলো মাশাআল্লাহ পুরা পৃথিবী দেখা যায়। এই চাঁদ যখন ডুববা গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বা যেটা মনে করছিলাম এইটা না, ছাদে আপনার আল্লাহ না, আল্লাহ হইলে সূর্য হইব, এটার আলু আছে, তাপও আছে। এইটা যখন ডুববা গেছে গা সন্ধ্যার সময়, আব্বা কয় না, যে ডুববা যায়, যে সব সময় থাকে না, সে আমার আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? যে হারিয়ে যায় সে কখনো আল্লাহ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিলেন। কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেছে। ইব্রাহিম আল্লাহরে ডেকে কয়, দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেউ আমার আল্লাহ না, ওই আকাশের চাঁদ না, ওই আকাশের সূর্য না, সব কিছু থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন।
আবার দাদি যখন আসলেন, আবার আমাদের আব্বা ইব্রাহিম বিবি ওই ইব্রাহিমের আম্মাকে ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, তোমারে লালন পালন, আমারে লালন পালন করো তো তুমি? কয়, হ, তোরে তো আমি বুকের দুধ খাওয়াই, আমিও তো তোর কাপড় চোপড় বদলাইয়া দেই, আমারে লালন পালন করো তুমি? তোমারে কে লালন পালন করে গো আম্মা? কয়, তোরে লালন পালন, আমারে লালন পালন করি, আর তোমারে লালন পালন করি আমি। মায় কয়, পুত্রে তোরে আমি লালন পালন করি। এখন ফুতে কয়, বুঝলাম, তুমি আমারে লালন পালন করো। তোমারে লালন পালন করে কে? কয়, আমারে লালন পালন করে তোর আব্বায়। কয়, আব্বারে লালন পালন করে কে? কয়, তোর আব্বারে লালন পালন করে আমরার একজন আল্লাহ আছে, এবারের নাম হইল নমরুদ। জুড়ে কেন তো? তোর আব্বারে লালন পালন করে আমরার খোদা নমরুদে। এবার আব্বায় ডাক দিয়া কয়, বুঝলাম বুঝলাম, আমারে করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে করে নমরুদে। তাইলে নমরুদকে কে লালন পালন করে? ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা পারে তেদি সীমানা ভরি যে গীতে আছে, তেদি সীমানা ভরি গেছে গা দিতে, তেদি আল্লাহ লইয়া প্রশ্ন তুল্লা লাইছে। হ্যাঁ, তখন নমরুদে ইব্রাহিমের আম্মার মনে পড়ছে, আরে নমরুদে কইছিল একজন আইতি আছে নমরুদের খোদাগিরি সোডানের লেগা, আমার মনে হয় আমার ইব্রাহিম সে নমরুদের খোদাগিরি ছোটাইবে যে। ঠিক কিনা কও? এই ধৈর্য ধরে রয়েছে এর ভিতরে মাশাআল্লাহ আমরা আব্বাই বড় হয়েছে, বাইক লই আইয়া করছে, বাইক লই আইছে বড়। নমরুদ তো সা লাগতো, তো যেমন তেমন বেহতে খোদা না দো। তো একদিন ঘোষণা দিছে, দেশের মানুষ তোমরা সবাই কংসনগর আসো অথবা আবিদপুর হাই স্কুল মাঠে আসো, আজকে তোমরা আমারে যে আল্লাহ মানো, আমারে তোমরা সবাই মিল্লা সাজদা দিবা। নাউজুবিল্লাহ কইতেন না? তো এরকম প্যান্ডেল করছে, স্টেজ করছে, নমরুদের সুফার ভিতরে ফাউটাও সরাই দিয়ে বইয়া রয়েছে, সকলে আগে সেটা নমরুদের ফাউর ভিতরে সাজদা দিতে আছে জনে জনে। আবার যারা লোকে পরিচয় আছে তারা আবার বালাপুরেও জিগাইতে আছে, জিগাইছে আল্লাহ শরীরটা কিরম? শরীর তো ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম, মোহন আবার খোদা হইছি, সব ব্যাপারে তো আমার টেনশন করার লাগে, ম্যাগ তুফান লইয়া আলু টালু হচ্ছে থেকে আমি আগে বাইকে দিয়া সব চিন্তায় মিন্তা শরীরে একটু ঝামেলাতে আসি, তারপরে কি করুন লাগবো, দায়িত্ব পালন করতে আসি। এর ভিতরে দিয়া এক গোয়েন্দা, কি এন্দা কথা মানে, কি এন্দা গোয়েন্দা ইয়া কানে কানে কয়, আল্লাহ কারে কয়? কথা না কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদ কান্দি মাহফুল জিজ্ঞেসতাম কারেও কয়, কয়েকজনে মিল্লা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসতাম কারে কয় কেমনে কইতাম। নমরুদে গোয়েন্দা কয় আল্লাহ, কয় কি তারে? কয় খবর পাওয়া গেছে, খারাপ খবর। কয় কি? কয় সবাই আপনার সাজদা দিতে আইছে, একজন তো আইছে না। কয়জন আইছে না? তার নাম কয় তার নাম কয় তার নাম হইল ইব্রাহিম। তার নাম কি? বাপের নাম কয় বাপের নাম হইল আজর। কয় ও আমরা আজরে ডাকে ডাক দিছে। পরে আজরে দৌড়ে এসে আল্লাহ আপনি বলে আমারে ডাহেন। কয় হ। কয় তোমার ফুতে কো? কার কথা কন? কয় তোর ফুট যে ইব্রাহিম, এবারে কো? কাল্লা এখন মারো আছে। কয় অসম্ভব, আমার গোয়েন্দারা খবর দিছে আমারে সাজদা দেওয়ান লাগবো দেখিয়া তোমার ফুতে আইসে না, খবর লো কই আছে? তোমার চাকরি নোট করে আমার তো যাওয়া হইব। তুমি কি কারবার শুরু করছো? তোমার ফুতে খবর লো। এখন ইব্রাহিম এই কি কয় কি নাম আজর সারাটা মাঠ খুঁজা দেখছে, আবিদপুর মাঠ, এবার আর ফুতে নাই, মাইকেও ঘোষণা দিছে নাই। এবারে চিন্তা করলো গেল কো, এরপরে গেছে বাইক গিয়া দেহে আমরা রাব্বায় খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমাই কি আস। সুবহানাল্লাহ কয় না রে? কেডা নাক ডাক্কা ঘুমাই? কেডা? আমরা আব্বা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম খেতা গাও দিয়া নাক ডাক্কা ঘুমাইতে আছে। গিয়া সেটা দাদা আজরের গাছ আব্বা লাভ দিয়ে উঠছে। উঠোনের পরে কয় তুই আমরা আল্লাহরে সাজদা হালাই দিয়া তুই যে ইয়ানো হত্যা রইছ। আল্লাহর কি বুদ্ধি দেহে নবী রাসূল আল্লাহ এমন সিহন বুদ্ধি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা সেটা মুসকে হাসি দিয়া কাবা আমি তো যাইতাম নিস্তা। কয় তো গেছত থেকে রে? কয় ইন্নি সাকিম। কোরআন শরীফে আয়াত আইছে, কয় ইন্নি সাকিম। আব্বা আমার তো শরীরটা ভালো না। কয় শরীর ভালো না? কয় আব্বা আমি তো দেখে আলাম শরীর ভালো না, দেখা যাইতাম পারছি না। কয় ঘুমা আমার ফুতের শরীর ভালো না, মারো যাইব কেমন? আমি বুঝাম আল্লাহর লোক, আমি বুঝাম তুই ঘুমা থাক। শরীর ভালোর লগে কোনো কথা আছে নাকি? তুই নাক ডাক্কা ঘুমা, কোনো টেনশন নাই, আল্লাহর লগে যা বুঝোনার আমি বুঝাম।
নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার এই ইব্রাহিম আলাইহিস সালামের সময় সব মানুষ নমরুদের সাজদা দিছে, দিছেনিও? মা কথা কথা দিছেনি? আমরা আব্বাই দিছেনি? এই কথা কথা আব্বাই দিছেনি? আব্বাই খাতা গাও দিয়ে ঘুমাইছে। এটা ডরান না বেড়াইত না, হেই বাহের পুতাই, ঠিক কিনা কও? ওটা পৃথিবীর একদিকে যদি চলে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি নাস্তিক মুরতাদ হয়ে যায়, আব্বা যেমন সবার মাঝে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল, আমরা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বলে দেব, গোটা পৃথিবীর মানুষ গেলেও আমরা এক আল্লাহর পথে অবিচল দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই কোনা আমিন, চুড়ে কোনা আমিন। কি হইল? হ্যাঁ ছেলেরা, হ্যাঁ ওই এবার আইসে এই তেমনি বুদ্ধি বেশি তো, যেহেতু মাহফিলের লোক আইসে অবশ্যই হুজুরের বোধহয় সাইডা দিতে কইছে না, এতেন তো এটাই বুঝছে, নাহলে এতেন উঠুন না বেড়া মার হাবা কয় না কি মাইক সাইডা দিতা? পরীক্ষা কয় না রে, মাত্র একটা না গেছে। আমি তো কইতাম তোরা সহ্য করতে পারতি না, কইতা তবে 1 নাম্বার পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? টাইনাটা গোল্ডেন এ প্লাস। সকলের সাজদা দিছে, আব্বাই দিছে নি রে? আব্বাই পরীক্ষা দিছে না, আব্বাই আব্বাই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? এর ভিতরে দিয়া কয়দিন গেছে গেছে পরে নমরুদ রে কানে কানে এক গোয়েন্দা পাল্লা কয় কি তারে কই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আসিল না? হ্যাঁ আমরা লোক আছে গোপনে খবর লইছি শৈলবালা আসিল। তে সাজদা দেওয়ার লাগবো দেখে আইসে না, তার শৈল ফুরা ফুনফিনটা বালা আসিল, তো হুদুদি খাতা কদি উত্তর দিচ্ছে। তাই নাকি? কহ এই যাও পুলিশ, যাও পুলিশকে ধরে নিয়ে আসো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই গড় সাইডুকুল দিয়ে পুলিশে গাড়াও দিয়া লাইছে, গাড়াও দিয়া সেরা এসআইডা পুলিশের যে অফিসার দরজা দিয়ে নক করছে, দরজা খুলেন। তারপর জিজ্ঞেসে কে? আইনের লোক, আইনের লোক, দরজা খুলেন। আব্বাই দরজা খুললে দিয়ে পুলিশকে দিয়ে দিছে। কেউ পুলিশকে রে? আল্লাহ ফাটাইছে, আপনি রেবিলে দৈরা নিতাম। আরে বেড়া এটা কি দৈরা নেই না বেড়ায়? সুবহানাল্লাহ বেড়া। আরে সামনে সামনে আট, কখনো যাওয়ার লাগবো আইতে আসি। তা আরেক সিফাই আইয়া কয় স্যার হ্যান্ডকাফ। বেয়াদব কোথাকার, কিসের হ্যান্ডকাফ? এটি দৌড় দৌড় না বেড়াইত না, যা হ্যান্ডতে যাও, কখনো যাওয়ার লাগবো লইয়া যা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতের মতো আটতে আছে, পুলিশে ফিসে ফিসে যাইতে আছে। নমরুদের দরবারে গিয়া আব্বাই ঢুকছে, দেখা যায় সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির সব লাইন ধরে বইয়া রয়েছে। আব্বাই ঢুকছে পরে ডাক দিয়া নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? হ্যাঁ আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কয় না, সত্য কয়। কি বুদ্ধি আব্বা, কি সিহন বুদ্ধি রে আব্বা। সুবহানাল্লাহ কয় না কেন? এত মানুষ যখন কয় মিছা কথা কয় না। কত তো তোমার বাহিদি আমার আব্বা মানে, পুরা দেশের মানুষ আব্বা মানে, তুমি আল্লাহ মানে, আর তুমি মাইদি দেখে বুঝুন নইছ, তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় না মানি না তো। কই কিরে মানো না কিরে? কয় এটা কি সত্য? এটা তো সত্যই, আবার তো মিথ্যা। এটা কি বারবার ইচ্ছা লাগে নাকি শুনতে? আপনারা আমি আল্লাহ মানি না। কয় মানো না কিরে? কয় মানতাম চাইছিলাম। কত না করছে কারা? কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানা আপনি মরবেননি। সুবহানাল্লাহ কয় না তো? কারাই কয়? কারে কয়? নমরুদ লোক আপনি মরবেননি। খেয়াল করেন, খুব খেয়াল, আপনি মরবেননি। নমরুদে কতক্ষণ দম ধরে রয়েছে, মনে মনে চিন্তা করতে আছে কি থাকলে ভালো হয় নাকি মরলে ভালো হয়। হিসাবে তো মিলিতে হয়, আমার ভাঙ্কাসি পাতা লাগছে কি তা কইতাম হ, মানলে ভালো হয় নাকি মরে গেলে ভালো হয়। অনেকক্ষণ চিন্তা কইরা একটু ফিসে যান, কাকু একটু ফিসে যান, তারা দেখে না, তারা কুমলা বইয়া রয়েছে সাউনের লেগে। মার হাবা কয় না রে? আমিও তো আপনার ঘর ফিরে চাইছি না, আমারও দোষ আছে। এই মাইদে মাইদে যখন সায়াম, হ্যাঁ আমিন কয় না রে? জোরে বলো আমিন। এখন এই খেয়াল করো, যেটা কই লইয়া পড়বো আওয়াজ দিয়া, মার হাবা বলো।
আমার আব্বারে যখন কইছে মানুষ না গেরে মানতাম চাইছিলাম, কত না করছে গাড়া। কই চিন্তা করে দেখলাম আপনারে যদি আমি আল্লাহ মানি আপনি মরবেননি। তো নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, কি বললে ভালো হইব না থাকলে ভালো হইব, কি তা কইতা। শেষ পর্যন্ত চিন্তা করে আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ আবার থাহে কেমনে। তো কইছে আও আমি কি আর সারা জীবন থাক? কই তৈলে কি মরবে? কয় হ মানুষের ভিতরে আল্লাহ মরণ তো লাগে। এবার আব্বাই তো বুদ্ধি পাইয়া লাইছে। আব্বাই কয় শুনেন আপনার কথা আপনি ধরা খাই লাইছে, মনে করেন আপনার আমি আল্লাহ মানলাম, আমার আল্লাহর খুব দরকার, আইয়া দেখলাম তুমি মইরা রইছে, তা আমি আল্লাহ পাইম কো আমি যাবার মইরা যাইব গা। আমার যত কথা এখন আমি এবার আল্লাহ মানতাম পারতাম না, কারণ আপনি নিজে কইছেন আপনি মরে যাবেন গা, আমি কোনো কইছি না। তো মরিন্দা বেড়ার আল্লাহ মানলে আমি আল্লাহ পাইম কো। নমরুদে ছিলেন দেখো তোর আল্লাহ মরতো না, তুই যে আল্লাহ মানুষ তোর আল্লাহ মরতো না। ইব্রাহিম ডাক দেয়া কয় আমার আল্লাহ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আব্বা আল্লাহ বড় দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ তো জুড়ায়ও না। যে আল্লাহ জুড়ায় না ঘুমায় না এই আল্লাহ বড়ার প্রশ্নই আসে না। সুতরাং আমার আল্লাহ ঘুমায় না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি নিজে কইছেন মরে যাইবেন গা, এই জন্য আপনার আল্লাহ মানন যাইতো না। এবার নমরুদে ছিলেন যে বেয়াদব পতাকা, কয় না পারলে এইরকমই, না পারলে তে বেয়াদব হয়ে গেছে গায়ে, পারলে বালা। আপনি নিজে কইছেন না, আপনি আমি কইছিলাম, আপনি নিজে এটি করলেন মরে যাবেন, আমার দুষ্কৃতা কষ্ট হইতেছে বোধ হয় না। তারে যাতা দিয়ে হতাইল রে তারে, মার হাবা বলো, জোরে বলো মার হাবা, সবাই কোন আমিন। এখন আব্বা এই নমরুদের সামনে নত হইছে না মাথা উঁচা করে খাড়ি রইছে? পরীক্ষায় কি ফেল না পাস, কান্না টুন্না না গোল্ড না প্লাস? পরীক্ষা গেছে কয়টা রে? মাত্র 2টা, আরো রয়েছে 38টা, সিফা দিয়া বইও। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। আমি বলে টাইম বাড়াইয়া ওয়াজ করি না, যে ওয়াজ যে রুচি রাখতাম না তোরা দেখি। মার হাবা কয় না রে, দিল কয় না মার হাবা। এখন পরীক্ষা নাম্বার 3, এখন যখন আব্বাই পরীক্ষা তো পাস করছে, নমরুদ তার আল্লাহ মানছে না। এবার নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। ডাক দেখা হয় আরে ইব্রাহিমের মতো একটা ফোনার কাছে আমি এমনি বারবার ধরা খাও, এটা কি টাকার বার্তা কিতা? তোমরা কেউ বুদ্ধি টুদ্ধি দিতে পারত না? এক ঘুষা তালুখা ছোলা এক মন্ত্রী খেরুইছে দেখো আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমরা খেয়াল করে দেখলাম ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, না পাইয়া কোনো এবার এত খটির জোর হইছে না। তা আপনি হইলেন আমরা আল্লাহ, ইব্রাহিমে পাইয়া লাইছে আরেক আল্লাহ, আল্লাহ হইয়া গেছে কয়জন? তো আল্লাহ যদি 2জন হয় তো লোক তো 2 ভাগ হইবই। গাড়ার যদি একটা দোকান থাকে তো এলাকার মানুষ তো সব এই দোকানে চা খাইব, দোকান আরেকটা হইলে 2 দোকানও ভাগ করে তো চা খাইবই, ঠিক নেই? তাই একটা আল্লাহর যদি মাইরে লাউন যান, তো আপনি তো আমরা আল্লাহ, আপনি তো আমরা আল্লাহ, আপনার তো মারণ যেত না। ইব্রাহিমের আল্লাহটারে বাইরালাই তৈরি আর আস্তে কন্যা উজুবিল্লাহ। এখন নমরুদে কয় ঠিক আছে তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। এখন গুসামন্ত্রী খেলুছে তালুকা চলা খেলুছে পরে কয় তুমি যে কইলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লাইলে ভালো হইব, তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ থাহে কই। ও বা ঠিকানা না পাইলে আমার বুকেন রে, তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ কই থাকে। গুসামন্ত্রীও কয় এই কথা কর লাগবো, জানলে ফইলে বুদ্ধিও দিলাম না। আমি মনে আইসে কইছি কই থাকে, এইটা কেমন কইতে পারতাম? কত তুমি বুদ্ধি দিবা, ঠিকানা দিবা না তুমি? আরেক টাকা আমি জানি কই থাকে বলো। আল্লাহ এই ইব্রাহিমরা যখন আমরা চিৎকারি করি, মস্কারা করি, মারতাম দড়ি, এবারে দেখছি নিরাল গাছের কোনার জায়গায় গিয়া সেটা গাছের গোড়াত বইয়া বইয়া আকাশের দিকে চাইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে। নমরুদে কয় এত ওসাপ এটা দিয়া তুলবি কেমনে? হ্যাঁ না কাছে বিতরাইয়া না, কয় জানা মতো দেখি না তো। কয় খবর রাখ, কোনোক্ষণ আইয়েনি খবর রাখিস। কয় না এই পর্যন্ত কোনোক্ষণ আইতে শুনছি না। কয় তো এখন কিতা কর?
আরেক মন্ত্রীও আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? যত ইটের বার্তা আছে সব ইট একখানো থুবাইবেন, সব রাজমিস্ত্রি লাগাই দিবেন, ওসা করে একটা মিনারা বানাইবেন, মোটা তাজা চাইয়া একটা তীর মারা শিখাইবেন। হ্যাঁ, তো যেই দিন তীর মাইরা ফার্স্ট হইব এই দিন মিনারার মাথার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তীর সাইডা দেব, আল্লাহ রেগুল দিয়ে ভিক্ষা রেগুল দিয়ে বাড়িয়া সাইড দিয়া নাই। নাউজুবিল্লাহ কইতো না? নমরুদ কয় একবারে বুদ্ধি নাই, এতে বুদ্ধিটা বালা। মিনারা বানাও। মিনারা বানাইছে, একটারে মোটা চাইয়া তীর মারা শিখাইছে। মিনারা টিনারা যেদিন সমাধান হয়েছে এই দিন এলাকার ভিতরে ডাক ডুল পিটাই দিয়েছে, মাইকিং হয়ে গেছে, পুস্টানি হয়ে গেছে। ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, যারা যারা দেখতে চাও আবিদপুর হাই স্কুল মারা হইব। সব লোকে লুকারণ্য হয়ে গেছে গা। নমরুদ ইব্রাহিম দৌড়াহিস, তার সামনে মাইরা দেখান দরকার আছে তার আল্লাহ যে মারা গেছে। এখন নমরুদ একসে আরো বইয়া রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বারের একসে আরো বয়াইছে। ওই মোটারারে ঠেললা মিনারার মাথা তুলছে, তুললা সেটা তীর আর ধনুক তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া নমরুদের নিষেধ কইছে মারো তীর। হাতে বাড়ছে তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি আলোচনা করে জানে নাকি জানে না? তারা কি কথা কয় শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয় যে জিবরাইল কই? আল্লাহ আমি তো এখানে আছি। কেন বইয়া বইয়া কি তা করস? এটা কারবার দেখছো তীরে? তোরা না কইসলি মানুষ বানাইয়া না বিয়া না আদর কইরা বানাইলাম। এই বর্বরর দলে নিজে নিজে খোদাই দাবি করছে, আবার তীর মাইরা সাইরা আমারে মারতো চায়। ও জিবরাইল, আমার লগে কি তামাশা করতে আছে? খেলতো যখন চায় তীরটারে ধর, তাজা রক্ত মাথায় লাগাইয়া পেটটারে ফেরত পাঠাই দে। খেলতো যখন চায় তীরের মাথাত রক্ত লাগাইয়া খেলাটা জমাই দে। খেলা জমুক দে লাগাইয়া। এখন জিবরাইলকে খপ করে তীর ধরছে, ধইরা তাজা রক্ত তীরের মাথাত লাগাইয়া আস্তে নিয়ে নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটা ধরে সেটা দেহে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। নমরুদ দেখো, আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসিল আসিল বিলে এমনি ফেনাওয়ালা ফহিরে সুবা দিয়ে ধরে তার বুড়ি সরন চাইতো আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটে গেছে কেন? ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার সামনে কইলাম ঘটনাটা ঘটাইয়া দিয়ে আইলাম, ওখান থেকে আর আল্লাহ আল্লাহ কইল না। আল্লাহর কাম লাগলে আমার এ দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি না বেজা? সাংঘাতিক বেজা রয়েছে, মনে মনে কাঁদতে কাঁদতে বাইক গেছে, গিয়া সেটা যায় নামাজটা বিছাইয়া নামাজও খেয়ে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ও এইটাই করো, এইটাই করো। তুমি তীরের মাথা তর্ক লাগাইছো কিন্তু তুমি হলো এমনি অসিবের দলের লোকে পারি না, সব এতে নিরাত ক্ষমতা লইয়া বইয়া রয়েছে, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি সব। আর নে আপনার ফিডা ফিডে আমার বিষয়টা বিষয় না, আমি সাজদা দেই নাকি রে? আবার ওখান তুমি 200 তীরের মতো রক্ত লাগাইয়া তো সারছে তো কারবা। আর কি আমি আল্লাহর কথা কইতাম ভাড়া? আল্লাহ ডাক দিয়া কয় চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই হবে সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। ঠিক কিনা? ও ইমানদারেরা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম মাথা তুল, তোর কাম তুই চালাই যা, চিন্তার দরকার নাই। আল্লাহ ইব্রাহিম ওনার দায়িত্ব পালন করতে আছে। কয়দিন পরে নমরুদে ডাক দিয়া কয় ইব্রাহিমের আল্লাহর যে মাইরা দেখাইলাম, এরপরে ইব্রাহিমের অবস্থা কেমন আর তো খবর লইলাম না। ইব্রাহিম কি অবস্থা? গোয়েন্দারা ডাক দেখো, আল্লাহ মন খারাপ করেন না, সত্য কথা আপনার কোন লাগবো। যেই দিন আল্লাহ মাইরা বাড়া দেখাইছেন এরপরের থেকে ইব্রাহিম আগের 13 বাড়া, আগের তো কমছে না বাড়ছে? আগে হুদা দিনও আল্লাহ আল্লাহ করতো, তখন দিনের রাইতে 24 ঘন্টা ঘুমের ভিতরে বেড়ে এবার আল্লাহ আল্লাহ করে। নমুনা খুব খারাপ, নমুনা বেশি সুবিধার না। আল্লাহ আল্লাহ আরো বাড়ছে। কবি কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি ঘটনার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? সহজ করে কইতে আসি, মন দিয়া বসো। আমরা দেশ শীতকালে রে, আমরা এগুলো একটা গাছ আছে কামাইল্লা গাছ, ঠিক আছে? এখানে কি কয় আমরা এগুলো
কামাইল্লা গাছে তো না দাউদ কেন্দ্রে গিয়ে শুনছে এটা বলে কয় কাফিলা গাছ। আমি একটা কইলে সারে না মরলে সারে লাড়া দিলে কেন কামাইল্লা গাছ মরেনিও মরেনি এর বেশি কথা মরেনি কামাইল্লা গাছ শীতকালে ফাটা দিয়ে যেটা জায়গায় মনে হয় যেন গাছটা মরে গেছে গা আসলে গাছ মরে না ঠিক নিও তো সুইটটা ফলায় তো ধর কামাইল্লা গাছ সম্পর্কে আইডিয়া নাই তা আম্মারে গিয়া আম্মা কি তারিখ কোথাও ওটা দাও কোথাও দিয়ে কিতে করবি কামটা কাটার কামাইল্লা গাছটা মরে গেছে গা এটা কাটটা লাকড়ি বানাই না আম্মা আইস দিয়া কয় আরে আহল নাই রে ব্যাকল তুই কামাইল্লা গাছ সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে কামাইল্লা গাছ ফাতা ঝরে মরে না বর্ষাকালের একটা ফোড়া বৃষ্টি এলে আবার দেখবি কেমনে ফাতা সাইডা দেয় মুসলমান সময়ের কারণে মাঝে মাঝে মুসলমান কামাইল্লা গাছের মতো ফাতা সাইডা দেয় ঠিক কিনা কও কামাইল্লা গাছ যেমন মরে না মুসলমানও মরে যায় না ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কি বাত মনে রাখবো ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ো আমিন জোরে পড়ো আমিন এখন আমরা আব্বাইকে আগে তো কমছে না বাড়ছে রে আল্লাহ আল্লাহ কি দিনও করে না দিন দিতে করে মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা পরীক্ষায় আব্বা ফেল না পাস পরীক্ষা গেছে কয় না রে 3টা আরো রয়েছে 37টা নমুনা খারাপ মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আবার নমরুদের রাগ কমছে না বাড়ছে নমরুদের কারবার দেখছো তার আব্বারে যে দমক খাওয়াইলাম তার আলগা তান্না বুঝাইলাম হ্যাঁ তার আল্লাহর এবারে মাইরা দেখাইলাম এরপরে ওতে আল্লাহ আল্লাহ করে বুঝছি আর নমুনা বেশি সুবিধার না আবার তাইনে রে সাইজ করে লাউন লাগবো আবার নমরুদে ঘোষণা দিছে আগুন জ্বালো কি জ্বালো কথা কথা কি জ্বালো আগুন জ্বালো ইব্রাহিমকে এমন এক শাস্তি দেওয়া হবে কেউ এর জন্য আল্লাহ হুঁশিয়ার না থাকে এখন আগুন জ্বললা সেটা এখন ইব্রাহিম রে আগুনও হালাইয়া মাইরা লাগবো সবাই রে ডাক দিয়ে আনছে ও দেখতা চাইলে আইও দুনিয়ার লুকাইছে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগুনে ফালাবে এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে ইটা দিয়া যে হালাইবো কাছে যাইতে পারে না আগুন এমন দাউ দাউ করে জ্বলতে আছে কাছে গেলে চেঁচা ফোড়া গন্ধ ছুটা যাই যায় যেটারা হালাইবো হেতারে ওমগু কইয়া ডুব ধরে আরেকটা জায়গাত পরে অন ইব্রাহিম আগুনও হালাইবো কেমনে শয়তানে এক বুদ্ধিজীবীর বেশ ধইরা আইছে বুদ্ধিজীবী বেশ ধরে আইছে বুদ্ধিজীবী না বুদ্ধিজীবীর বেশ ধরে আইছে এটি বাংলাদেশেও বাইরে বাইরে ধরা খায় আসেনি ওইটি কথা কোনো আসেনি দাদা এমনি শয়তানির শেষ নাই শয়তানি করতে যা যা লাগে বাংলাদেশে এটি আছে নাকি নাই মোবাইল আছে টেলিভিশন আছে তারপরে গিয়ে পত্রিকা আছে শয়তানের যত শয়তানির উপকরণ আছে সব বাংলাদেশে আছে এরপরে আবার নতুন শয়তানি আবিষ্কার করণের লাগিয়া এখন বুদ্ধিবার করছে একদল বর্বরার দলে বেড়া রেবিলে বেটি বানাই লেবো বেটি রেবিলে বেড়া বানাই লেবো ঠিক কিনা কও আমি তো আশ্চর্য শরীফ হয়ে দেবো না কুদ্দুসে কুদ্দুসি আইস দিছ তুমি ফলার লাগে লুঙ্গি কিনতে যাইবা তুমি বাজারও গেছো বাইক ফলার একটা লুঙ্গি কিনতা আইয়া দেখো 3 পিস গ্যাসের লুঙ্গি কিন্তু আইয়া দেখো 3 পিসের কাম লেগে বসে তে তাই হয়ে গেছে সহালেতে মাদান্ডালা কথা কয় না সহালেতে মাদান্ডালা কি মাদান্ডালা কি রে বনবামির জায়গা বউরা তেল পানি সমান মনে করো মনটা যা ধরে তাই কয় কয়দিন পরে পরে একটা উলুলি দেয় গুতা দেয় তার কুতকুতি উঠে নিশা অসুবিধার দরকার শোনো কথা শোনো বিখ্যাত সুর যারা তারা চুরিকরণের সময় হিনকেটটা ফইলে মাথা দেয় না যারা বিখ্যাত ভালো সুর ফাঁসনা সুর তারা কইলাম ফইলে মাথা দেয় না তারা করে দিতে বুঝুনি ঘাতাটা করে সেরা ফাইলার মাথা নিয়ে বাঁশের মাথা ফাইলা লাগাইয়া আস্তে করে দিয়া লারে যদি দেখে যে ফিটা পড়ছে তো দৌড় দিয়া লাগে
হলো বিখ্যাত সুর। এই অভিজ্ঞ সুর যারা, তারা ফাইলা বাঁশের মাথা ফাইলে দিয়ে লারে, আর বেহতের সুর যদি ফইলে মাথা দেয় ফিটা খাইয়া বাজ্যে তে না সুরি শিখছে না তে বাসন শিখছে। এখন আমরা দেশের সুর এটি করলাম যেমন তেমন সুর, এটি বিখ্যাত সুর, এটি ফাহনা সুর। ঠিক নি রে? এই ফাহনা সুরের দলে মাইদে মাইদে গিরুস্তি হজাক নি বাঁশের মাথার মধ্যে ফাইলে দিয়া টেস্ট করে 2 দিন পরে পরে একটা কথা কইয়া চাইতে আছে বাংলার মুসলমান ঘুমাই গেছে না সজাগ আছে? আমরা কি ঘুমন্ত না সজাগ? আমরা কি ঘুমন্ত না সজাগ? কয়েকদিন আগে ধরা খাইছে এইরকম একটা বাটপার ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা যেমন তেমন কথা মনে করো না, এটা কোনো রিক্সা হলো না, অটো হলো না, হাতে কোনো কেল তুলে আলু তুলে না, হাতে হাতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর একটা ফলো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া, এইটাই বিরাট ব্যাপার। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া এটা যেমন তেমন কথা না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবার একদিন কইয়া বইছে, খেয়াল করেন সিহন কথা, এবার একদিন কইয়া বইছে, কয় যেই সব মেয়েরা পর্দা করে, কি করে, কি করে, পর্দা করে, যেই মেয়েরা বোরখা গাও দেয়, হেজাব লাগায়, মেকআপ লাগায়, যেই সব মেয়েরা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। পর্দা করা নফল না ফরজ? পর্দা করা নফল না ফরজ? আপনি পর্দা করেন না, এটা হলো এক বিষয়, পর্দারে অস্বীকার করেন এটা হলো আরেক বিষয়। পর্দা না করলে আপনি গুনাহগার হইবেন, কিন্তু পর্দারে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক বিষয়, আর আপনি কোন নামাজ লাগে না এটা হলো আরেক বিষয়। ঠিক নি রে? আমার কথা কথা ঠিক নি? আপনি কইছেন যে ভাত খাই না, আপনি যদি কোন খানায় লাগে না তো তুই না, ঠিক নি রে? এখন যেতে কইব নামাজ লাগে না তে কাফের, কিন্তু যে নামাজ ছাইড়া দিছে তে কাফের হইতো না, তে গুনাহগার হইবে, তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। পর্দা আপনি করলে করেন, না করলে নাই, কিন্তু আপনি পর্দারে অস্বীকার করতেন পারতেন না, ঠিক কিনা কর? আমি কই আমরা তো জোর কইরা বেরিয়েছে মাইয়া ফোনটা পর্দা করানো ঠেয়ারা গিতা, আমরা যে গরু ছাগল দিই এটির হাফ প্যান্ট চিন্তা করে এটি আসতেছে না, তো তোমার বউরে তুমি উদম করে সাইডা দিয়ে পর্দা করানো ঠেয়া দিই আমরা, ঠিক নি রে? গরু ছাগল দিয়ে উদম আনে, তোর যদি উদম করে সাইডা দিতে মনে করে সাইডা দে, ঠিক কিনা কর? পর্দার বিরুদ্ধে কথা কইবা? ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। 92% জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশের মুসলমান এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মুসলমান ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, সেই 92% জন লোক মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি রাজধানীতে বসে বসে পুলিশ পাহারা ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লাবিদপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। গরু খাওন হারাম না হালাল? কথা কয় না? হারাম না হালাল? গরু খাওন যে হালাল এইটাও তো কিছু কিছু জায়গা বাদ দিয়া খাওয়ান লাগে। গরু খাওন হালাল থেকে কে লেগে তুই লাঞ্চ লুম্বে রেখে নিবি তুই অশুদ্ধ মনটা যা ধরে তা কও। মনে হয় যেন আমরা মামুর বাড়ি বেড়াইতে পাইছি, এইটান্ডির বাহার বাড়ি খা রাসের দল কহালে। দাউদকান্দি যখন আমি এই ওয়াজটা করছি, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে করতে কো, আমি কই তেকো তেকে হলো আইসি নিহি তেকো, আমি কই তারে ফাইলে কিতা করলেন, পানি লাগাইলাম, তারে থুত পাইয়া গোসল করাই লাইলাম। বাড়াই চিন সত্তা বেড়া কোন দেশ কথা কস, ঠিক কিনা কও? আল্লাহ মাফ করুক সবাই কোনা আমি। আব্বার জীবনে পরীক্ষা কয়টা রে? গেছে কয়টা? 4টা বার হাবা পায় না। 4র্থ পরীক্ষা চলতে আছে আব্বার। আব্বাই কি ফেল না পাস? আব্বাই কি শক্ত হইয়া বইয়া রয়েছে না লড়ে? শক্ত হইয়া বইয়া রয়েছে আব্বা, লড়ুন না বেড়া না। তোমরা একটা পরীক্ষার হলো গিয়া থরথরে যেমনি কাফ টুল বেড়াইয়া কাফে তা হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই যাইছে, এখানে কাফে কিতা দৌড় দিয়া ইয়া দেখে যে তেজ এটাত বইয়া রয়েছে, এটাও কাফে তেও কাফে। স্যারে কয় তুমি কাফো কেন? কয় স্যার কাফি না। তে করছে কিতা কাফা থামানে লেগে সামনে টুলো আর দেওয়া বইছে, ওর সামনেরটা বেড়াইয়া কাফ। স্যারে কিতা তুমি কাফাকাফি শুরু করছো কেন? স্যার কাফা দোকানো শুরু হয়েছে না,
কয় শুরু হইব কমালা, কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আপনারা উডাউডি করতেছেন কেন? কি সমস্যা? কি জানে বেড়াইয়া ওই হেভিডির মতো কথা তো আরেকটা মনে পড়ছে, কয়ে দিতাম রে। ওই যে এক বেডি আরেক বেড গিয়া দে হগলে কান বেডিয়ে খাল ফরিয়া সেই বেদ গিয়া দে হগলে সেই বেদ কান গিয়া সেটা হেভিডিও কান। তো মানুষে পরে জিজ্ঞেসে গো তুমি আইয়া সে আজকা কান্দা শুরু করলো কে রে? আমার দোষ, আমি যে আইয়া দিই হগলে কান্দার লেগে তো আমিও কাঁদছি। আরে তারও তো কান্দে, তারও বাপ মারা গেছে, তুমি কাঁদছো কে রে? তারার দেহা দেখি, এই হগলের দেহা দেখি তো এবার আইয়া উঠে দাদা আমারে ওয়াজও লাগাই দিয়া তোমরা আডাআডি করবো। আমি হেই হুজুর কথা তো আরেকটা মনে পড়ছে, আমার মাহফিল ফুটছিল মাওয়া ফেরিঘাটের হেই ফারো, এই ফারো না হেই ফারো। তা আমি যার জীবনে গেছি না, পয়লার বার যখন গেলাম, যারা হেই ফারো গেছে তাড়াতাড়ি গেলাম, ও ফেরির নিয়ম কানুন কি? হুজুর সব ব্যাপারে সাবধান থেকে এতেন্দি করলাম, সাংঘাতিক এই সমস্যা আছে, খুব সাবধানে থেকে হোটেল টোটেলও খাইতে বুঝ করে খাইয়া। তা আমি আমার আবার ইলিশ মাছ দেখলে মনটা করে দুগলা ভাত খাইয়া লই। তা আমি গেছি হেইফারও গিয়া সেটা ওয়াশ টোয়াশ করে আইটার সময় আমি এক ফেরিঘাটের হোটেলও খাইতাম বসি। আমি শুনছি এইটা টেবিলে খাইতো বোয়াইয়া মাছ টাছ ফাতো দিয়া আপনি যখন মাছের টুকরাটা ভাঙ্গা সারবেন এইটা টেবিলে দৌড় দিয়ে কয় হুজুর লোন সাইডে দিতেছে। তো আপনি উঠটা ইয়া করবেন, এটা বইয়া খাইব, এটা টেবিলে এটা সিস্টেম। আমি গাছে দাঁড়াও আমার লোক এইবার ফারি গিয়া লই না। আমি যখন গেছি পরে আমার এই দেখা সেটাকে হুজুর মাছের মাথাটা বড়, এটা খান, এটা মজা করে সুন্দর করে পরিষ্কার করে আমি নিজের হাতে ধুইছি, মাছের মাথাটা মজা আছে, এটা খান। আমি তো ঠিক আছে দাও, মাছের মাথা দিয়ে দাও, খাই কত খা। এটা মনে করছে মাছের মাথা খাইতে তো টাইম লাগবো, তো আমি হালাই দিয়ে জায়গায় বেতন খাইয়া লইব। তা আমি যখন মাত্র মাছের মাথাটা কুদ্দুরা খাইয়া সারছি, এমন সময় একটা দৌড় দিয়ে হুজুর লঞ্চ সাইডা দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেকেট করে দে। আমি লঞ্চ বইয়া খাম, আমি এখন খাইতাম পারতাম না, লঞ্চ বইয়া খাই তাড়াতাড়ি দে। এটা নিয়ে কয় বোধ হয় ছাড়তে দেরি বোধ হয়, অহনে কয় প্যাকেট করে দেয়, অহনে কয় ছাড়তে বোধ একটু দেরি। আমি কারা তো পড়ছো টের পাইছো না তো। মার হাবা কয়নি একটা লুকে জোরে কোন আছিল না মার হাবা। অন আগুন জ্বালাইছে কথা মনে আছে রে? অন আগুন জ্বালাইছে না আব্বারে করছে কি তা হালাইতে গেছে পরে। এখন আল্লাহর কি কুদরত, হেমাইরা হেমাইরা বেড়ায় আগুনের কাছে যায় একবারে লইয়া, আব্বার গাও আগুন লাগানোর আগে এইতানি ওই চেঁচা পড়া গন্ধ ছুটটা থেকে শুলেতে সহ্য করতে পারতেছে না, আগুনে এইতানির গাও লাগে, এইতানি দৌড় দিয়ে ফিসে যাই যায়। এখন শয়তানে বুদ্ধিজীবীর ভাব ধরে আইয়া সারে ঘুরতে আছে। তো সকলে কয় এবার মুরব্বী মানুষ এবার জিগারে কেমনে হালান যাইব। তো জিজ্ঞেসে ভাই আমরা তো ইব্রাহিম আগুনে হালান লইয়া বিপদে পড়ে রয়েছি, এবার আগুনে হালানের কোনো লাইন টেন নাই। লাইন আছে না, এটা সড়ক গাছ বানাও, লম্বা করে গাছের মাথা দেবার বান্ধ, এই মাথা তো ঘুরান দিয়া আগুনের উফরে নিয়ে সাইডে দিব তো এত সারে। তখন শয়তানির খেলা যেহেন শেষ, আল্লাহর খেলা হেন সড়ক গাছের মাথাত বান্ধা টান্ধা যখন ঘুরান দিতে যাইব লড়ে না, কিও লড়ে না, এই সড়ক গাছ আর লড়ে না। এখন সকলে কয় এত টাকা খরচ করিয়া তোরা গাছ কাটতে সড়ক গাছ বানাই দা, গাছ দি সড়ক গাছ দি লড়ে না। এই বুড়াটা করে হ্যাঁ, যেই বুড়ায় বুদ্ধি দিছিল দেখো তারে গিয়ে বিষয়টা বার করছে, মাথা ভাড়াই রাখেন দেখবা সড়ক গাছ লড়ে না, কারবার কি তখন লড়বো কেমনে? ফেরেশতা আনজা দিয়ে দুইটা রাখলে সুবহানাল্লাহ কয় না তো। খেলা কা আল্লাহ, খেলা কা আল্লাহ ভাড়ে নিও। আল্লাহ কয় সড়ক গাছ বানাইবা, ফেরেশতা দিয়ে ধরাই রাখা, ঠেলতে পারবা লাফতে পারতা না, ঠিক কিনা কও? এখন যত বসুইরা কামলা আছে সব দিনে লাগাইছে সড়ক গাছ দল লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে এই সড়ক গাছের গোড়ার মধ্যে যদি আকাম কুকাম করাইতে পারো, বেড়া বেড়িয়ে না ফোলা মাইয়া যদি আকাম কুকাম করাইতে পারো, রহমতের ফেরেশতা আকামের জায়গা থাকে না, তখন দেখবা যে রহমতের ফেরেশতা যাইবো গা, তখন দেখবা তোমরা সড়ক গাছ ঘুরান দেওয়ার আগে ঘুরে যাইবো গা। এই পলিসি নমরুদের পলিসি আজকে বাংলাদেশে অ্যাপ্লাই হচ্ছে। আমার যুবক যুবতীদের ট্রান্সজেন্ডারের নামে অবৈধ কাজ করবো আমার দেশে প্রকাশ ঘটাতে চায়। আর
তারা মনে করেছে আকাম কুকাম করান গেলে এই আল্লাহর ওলির বাংলাদেশে আর ফেরেশতা থাকবে না, ঠিক কিনা বলো? রহমতের ফেরেশতা বিদায় করে দেওয়ার জন্য সমস্ত পায় তারা চলতেছে। আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ব্যাপারে একটা সুন্দর কথা বলেছেন। কয় যে এখন যে তারা কইতে আছে শরীফা, কয়দিন পরে আটকা মনে করতেছে শরীফে, আমি শরীফ না আমি শরীফা। এই কথা কইলে শরীফে মনে মনে চিন্তা করতে আছে আমি শরীফ না আমি শরীফা। এই কথা কইয়া তে যদি মাইয়াফানের হোস্টেলও ঢুকতে পারে, তারপরে কি তৈরি আমি কইয়া দেওয়ান লাগবো? তো নাউজুবিল্লাহ কর না কেন?